আমাদের যে ট্রেড আর পলিটিক্স এটা আলাদা করে দেখতে হবে। ওইখানে ডিপ্লোম্যাটিক অনেক কিছু থাকবে, ডিপ্লোম্যাটিক আপনার নাইস সিটিজ আছে, অনেক সেন্সিটিভ, কিন্তু আমার ট্রেডটা তো কমপ্লিটলি আমার এই যে ভারত থেকে যদি চাল না আনি, এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে যাই আরও 10 টাকা করে বেশি লাগবে, আমি এই জন্য ভারতে চটেতে ওখান থেকে আনবো না, আমরা এটা কম্পিটিটিভ প্রাইস তো অত না না, ওরা ভালো হবে, আমি চাল আনতেছি শুনলে একটু খুশি হবে কালকে ওরা, তো ওরা কী বলে। হ্যাঁ না, রাজনৈতিক সম্পর্কে এখনও মোটামুটি আপনি জানেন ফরেন ইস্যুতে তো সবসময় রেটোরিক্স অনেক বেশি হয়। পলিটিশিয়ানরা যেমন রেটোরিক্স করে আপনি জানেন তো, পলিটিশিয়ানদের কথা কথা বলে বাসায় গিয়ে আমাকে যার বলছি তো বলার জন্য বলছি, তো সেরকম রেটোরিক্স হচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে এটা একটা খুব একেবারে ইস্যুতে যাবে না, আমরা উই আর ট্রাই। আমরা কিন্তু এই জন্য তো আমার প্রমাণ যে আমি ভারত থেকে এর আগে আনিয়েছি কিছুদিন আগে পেঁয়াজের ব্যাপারে দেয় একটু দেরি হয়ে গেছে পেঁয়াজটা অ্যালাউ করতে, হয়তো আরও কম হয়তো, কারণ ভারত ওখানে পেঁয়াজ ছিল ওরা 5 টাকা 10 টাকাও বিক্রি করতে পারে না, জমি ছিল না, তো এখন তাড়াতাড়ি কমার্স মিনিস্টার থেকে বলে আনতে পারো। না, সে রাজনীতিটা খুব কাজ হচ্ছে, অথবা একটু পরে জানতে পারবেন ভারতের ব্যাপারে। আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি থাকা তো ডিটেল বলা যাবে না। আমি কথা বলেছি নিজে ভারতের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, আমি তো চিনি ওকে, সে বললেন না স্যার আমরা উই আর ট্রাইং হার্ড। মানে বাইরে আপনারা যত শুনেন কি হয়ে যাচ্ছে হয়েছে, কিছু কিছু তো বক্তব্য আসে, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না। না না, সেটি আমি বলছি, এগুলো যারা বলছে এগুলো তো আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে, তাই না? এগুলি যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না, এটা আমরা কেউই চাই না তো পার্শ্ববর্তী দেশের সাথে, কোনো দেশের সাথে তো এগুলো ওই রেটরিকগুলো অনেক সময় আমাদের, আবার ওরাও আবার ঠিক ওটা একটু মূল্যায়ন করে, যেটা সবাই তো এটা মিট করে না, যেটা আপনি শোনেন না যে কি হবে কোন দেশ হিসেবে। হ্যাঁ ডেফিনেটলি না, খারাপ তো হয় না কিছু না। হ্যাঁ, এটা চেষ্টা করা হচ্ছে সবই কি বন্ধ করে, এখন যারা ওই দিন বলে দিল না একজন গিয়ে, এখন ওটাকে কেমনে থামাবেন? না না, চিফ অ্যাডভাইজার সাহেব কথা বলছে, ওনার তো বন্ধু বান্ধব আছেন যাদের সাথে ভারতের গভীর সম্পর্ক, সর্বজনা ভারতের সাথে না, আছে যারা সম্পৃক্ত আছে ভারতের সাথে, তো আদার কান্ট্রি। এটা বিদেশি কেউ কোন শক্তি এই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নষ্ট করার জন্য ইন্ধন যোগাচ্ছে, সেটা তো আরো রিজন যে আমরা দুই দেশের মধ্যে যেন কোনো তিক্ততা না হয়। এই যে বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপারে বললাম, ইকোনমিকের সাথে বললাম, পলিটিক্যালি শুধু খুব ঝামেলা তা তো না, ওরা তো একেবারে আমাদের পলিটিক্স একেবারে ইন্টারফেয়ার করে, হয়তো কিছু কিছু বক্তব্য রাখে, আমরাও রাখি সেটা। অতএব কেউ যদি করে থাকে না একেবারে যে এসে নাই সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন অস হবে একটা নেইবারিং কান্ট্রিকে। আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি, সেই জন্য তো ভারত একটা বড় নেইবার, কিছু না ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানের তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে। অতএব আমরা কেন রিজনে, আমরা শুধু বাংলাদেশ নিয়ে তো থাকতে পারবো না, অর্থাৎ আর ভারত তো সবচেয়ে বড় নেইবার আমাদের, বোথ ইকোনমিক, আমার স্বাস্থ্য টাস্থ্য সব ব্যাপারে তো ভারতের সবচেয়ে বেশি আমরা এসে পাই।